আজকে আমরা এখন যাচ্ছি দার্জিলিং টিলা। আমরা পায়ে হেঁটে যাচ্ছি, আমি রাফি রহমান তিনজন আমরা হেঁটে যাচ্ছি দার্জিলিং টিলা। মাঝখানে যে পানি, এই দিক দিয়ে আমরা পার হয়ে যাব। এ পর্যন্ত গাড়ি না, আমরা কাছাকাছি চলে আসছি। এখানে সমস্ত বেশিরভাগ গাড়ি এখানে রেখে যায়, আবার কিছু গাড়ি ভিতরেও যায় রেখে, তারপরে আমরা ভিতরেও গাড়ি যায়। ফ্যাক্টরি, টি ফ্যাক্টরি, এটাকে ডান দিকে রেখে বাম দিক দিয়ে আমরা যাব দার্জিলিং টিলা। যারা ফ্যাক্টরি দেখতে চায়, ভ্রমণ করতে চায়, ভিতরে হয়তো কোনো সিস্টেম আছে বললে ওরা এই যে ডান দিকে রেখে আমরা বাম দিকে যাচ্ছি দার্জিলিং, বাংলার দার্জিলিং, সেই শিলিগুড়ির দার্জিলিং না, এটা বাংলাদেশের শ্রীমঙ্গলের দার্জিলিং। যাওয়ার পথে মাঝখানে এই যে আবার আর একটা সেই পানির ধারা, বাগানের যত পানি এদিক দিয়ে চুয়ে চুয়ে এসে হয়তো কোনো ঝিরিতে যায় ওরা মিশে যায়। দেখিস রাফি, সাবধান, পড়ে যাস না। আমরা তো লাভ দেয় পার হইলাম রে রহমান, অসুবিধা হয়েছে কোনো? আমার তো অসুবিধা হয় না। রাফি জোরে বলো। পান গাছের মতো দেখতে, গাছের ভিতরে উঠে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু মূলত মশলার গাছ, গোলমরিচ, আমরা যে বাজার থেকে গোলমরিচ কিনি সেই গোলমরিচের গাছ এগুলো। খুব দারুণ সুন্দর চমৎকার, তাই না? আমি তো দার্জিলিং কয়েকবার গেছি, বুঝছস। দার্জিলিং কিন্তু এরকম ভিউ নেই। দার্জিলিংয়ের চা বাগান এত ঘন না, মানে যে স্পটেড রেকমেন্ডেড যে যে পয়েন্ট আছে সেখানে গেলে এরকম এত সুন্দর চা বাগান তুই পাবি না। অ্যারো চিহ্ন দিয়ে দিছে যে এইদিকে না, বাম দিকেরটা না, এইদিকে হইলো দার্জিলিং টিলা। এই যে দেখেন ডান দিকে ছোট ছোট টিলার উপর সুন্দর নিচু রাস্তা, এই যে পায়ে হাঁটার খুব চমৎকার রাস্তা। বৃষ্টি হলে এখানে কাদা হয় না। এই যে মানুষজন যাচ্ছে, ওই দেখতে পাচ্ছেন কত অপরূপ সৌন্দর্য বিরাজ করে দার্জিলিং টিলা। ওই যে চা পাতা তুলতেছে, দেখছিস রহমান? চা পাতা তুলতেছে। আজকে এখানে এই যে বাগানের প্লাকিং করছে, পাতা, সবুজ পাতা, একটি করে দুইটি পাতা প্লাকিং করছে। এই যে হ্যাঁ, এই যে কত দ্রুত পাতা তুলছে ওরা। গাছের কচি গাছের পাতা তুলছে। কি খবর, ভালো আছো? পাতা তুলতেছো না? কত কেজি হয়েছে তোলা আজকে? হ্যাঁ, আজকে হাজিরা দিবা না? আচ্ছা, আজকে দিবে না, কালকে দিবে? আচ্ছা, ঠিক আছে। পাতা প্লাগিং করছে, পাতা তুলছে সবাই, ওই দেখতে পাচ্ছেন। দার্জিলিং টিলাতে আজকে পাতা তোলা হচ্ছে, একটা ভালো দৃশ্য। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, চা গাছেরই সবুজ। দুই দিকেই টিলা, মাঝখান দিয়ে হাঁটার রাস্তায় দেখি চমৎকার। আমরা যাচ্ছি যেখান থেকে পাতাগুলো প্লাগিং করছে ওরা, একদম কাছে যেয়ে
তারপরে আমরা দেখব পাতা তোলাটা। পাতা তোলা তো সবাই দেখছেন, তারপরে যারা দেখেন নাই তাদের কাছে নতুন, আমার কাছে যেমন আমি দেখি নাই কাছের থেকে, আমার কাছে এটা নতুন। কত সুন্দর দেখেন, সবুজ নতুন পাতায় ভরে গেছে। আমি 6-7 মাস আগে আসছিলাম, তখন এই গাছের এই পাতা ছিল না, শুধু ডাল ছিল, কাটা ডাল দেখেছি। সেইগুলো আজকে দেখেন সবুজ সবুজ সবুজে ভরে গেছে। এটাই হলো দার্জিলিং খ্যাত বাংলাদেশের দার্জিলিং, সেই দার্জিলিং টিলা চূড়ায় আমরা উঠতেছি এখন এই যে পথ দিয়ে। হ্যাঁ রমান রে, হাঁটতে হাঁটতে উপরে উঠতে তো অবস্থা টায়ার্ড হয়ে যেত না? আমি তো টায়ার্ডই হয়ে গেছি একটু, কিছুটা, অনেক দূর থেকে তো হাঁটতেছি। আয় সাবধানে আয় রাফি। ওয়াও, সুন্দর। এটাই হলো দার্জিলিং টিলার উপরে আমরা উঠে এসেছি। অনেক সুন্দর, দার্জিলিংয়ের চাইতে সুন্দর। শিলিগুড়ির যে দার্জিলিং, তার চাইতেও আমার কাছে মনে হয় এখানকার চা বাগান বেশি সুন্দর। যারা দেখেছেন তারা বলতে পারবেন। প্রচুর পর্যটক আসাতে এই চা বাগান, ইমারখানের এই চা বাগানের এই অংশটা বেশ পরিপাটি, তাই না রহমান? পরিপাটি করে গোছায় রাখছে না এই মানে যাতে আগের থেকে এই বাগানটা অন্যতম পরিপাটি একটা বাগান, তাই না? এই এত বাগানের মধ্যে দেখেন কত সুন্দর। ভিডিও করছে যার যার ইচ্ছে মতো মুঠোফোন দিয়ে। ওয়াচ টাওয়ার, ছোটখাটো টিলার উপরে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন আপনারা। এটা বাংলাদেশের দার্জিলিং খ্যাত, হ্যাঁ বাংলাদেশের, অর্থাৎ আমাদের একটা জায়গা, ওইখানে চা বাগান আছে এরকম টিলার মধ্যে। কিন্তু আমি তো কয়েকবারে ওইখানে দেখেছি, কিন্তু এত সবুজ এত ঘন চা বাগান আমি এখানে দেখতে পাইনি। তার চাইতে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর, যে কারণে এই জায়গাটার নামকরণ বাংলার দার্জিলিং টিলা, বাংলাদেশের দার্জিলিং, এক কথা বাংলাদেশের দার্জিলিং। দর্শক বন্ধুরা যারা আমার এই চ্যানেল দেখছেন, এই ভিডিও দেখছেন, আমি সময় পেলে আমার মাতৃভূমির বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেড়াই এবং ভিডিও করে এই চ্যানেলে, আমার এই মানুষ চ্যানেল, এই চ্যানেলে দেই। যারা আমার এই চ্যানেলকে পছন্দ করেন, আমার এই চ্যানেলকে সাপোর্ট করেন, তারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন, এটাই আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। এবং স্ক্রিনে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও দিব, তখন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেই নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখতে পাবেন। কি ক্লান্ত লাগতেছে? হ্যাঁ না, আমরা তো ক্লান্ত হয়ে গেছি, তুই তো ছোট মানুষ, তাই না রমান? ওর কোনো অসুবিধা নেই, অসুবিধা যত আমাদেরই, নাকি? এটা হলো দার্জিলিং টিলার একটা বৈশিষ্ট্য, বাংলা দার্জিলিং, যে এই অনেকগুলো টিলা আছে এই পরস্পর, এই পাশে ও পাশে। মনে হয় যে এখান থেকে ওইখানে যায়, এই টিলার থেকে ওই টিলায় যায়। সবুজ পথ এই টিলা থেকে ওই টিলা যাওয়ার, এবং ডানে বামে সব সবুজ, যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ, চোখ সবুজ হয়ে যাবে, চোখের জ্যোতি নির্মল হয়ে যাবে, এত সবুজ। এবং এখন বাস্তব সময়ের পরিপ্রেক্ষিতে বাস্তব সময়ের
পরিপ্রেক্ষিত কারণেই পর্যটকের সংখ্যা কম বিধায় এখানে এই মুহূর্তে এত সুন্দর নীরবতা বিরাজ করছে। নাহলে এখানে মানুষের কোলাহলে মুখরিত থাকে। এত চমৎকার। বাগানে কাজ করে ঘুরে ফিরছে। এই দেখুন লাইন ধরে ধরে সবাই কেমন যাচ্ছে।